বিশ্বাস লোকে তবে করে কি সুখেরই তরে এমন সুখের আশ। আমরা যখন এসছি এরকম ছিল না। टिकट कितना रुपए? 25 each. জায়গাটা সুন্দর না? বলবার অপেক্ষা রাখে না। রবীন্দ্রনাথের থাকার জায়গা। কবার এসেছেন? সুন্দরের পূজারী, দিস ইজ ফার্স্ট টাইম। সুন্দরী পূজারী ছিলেন, তা সুন্দর জায়গায় পছন্দ করবেন অবভিয়াসলি। এখানে কি রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকতেন নাকি? বাহ, তো আপনি তো জানবেন নিশ্চয়ই, আমি তো কম জানি। মুখ নিয়ে তো অনেক গল্প আছে, অনেক কথা আছে। একটু আধটু বলা যাবে? ইমিডিয়েটলি আগে বলা থাকলে আমি নিশ্চয়ই রিকালেক্ট করতাম, ইমিডিয়েটলি রিকালেক্ট করতে পারবো না। রসিক, হ্যাঁ হ্যাঁ। না না না, দুটো কার্টুন, আমারও কাটা হয়ে গেছে। ওই কোনটা এলাম? হ্যাঁ ঠিক আছে। ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, শুধু চেয়ার।
এটা ভিডিও করে নিষেধ। বাইরেটা করে নেন, ও, ভিতরটা না। বাইরেটা। মংপু আজ বড়ই নিরিবিলি। পাহাড় এখানে খোলামেলা, মেঘ, কুয়াশা, রোদ্দুর পালাক্রমে খেলা করে চলেছে পরস্পরের সঙ্গে। মংপুর বড় আকর্ষণ, একদিকে সিনকোনা বাগান, অন্যদিকে রবীন্দ্রনাথ। কবিগুরুর স্মৃতি বিজড়িত বাড়িটি এখন রবীন্দ্র ভবন। এই বাড়িতেই একসময় মৈত্রী দেবী বাস করতেন। তার স্বামী ডক্টর মনমোহন সেন ছিলেন কুইনোলজিস্ট, অর্থাৎ কুইনাইন বিশেষজ্ঞ। পরবর্তীকালে তিনি কুইনাইন ফ্যাক্টরির ডিরেক্টর হন। পাশেই কুইনাইন ফ্যাক্টরিটি অবস্থিত। মংপুথের সঙ্গে সিনকোনা চাষ নিবিড়ভাবে যুক্ত। একবার অ্যাড করো, আমাকে স্টেজে ঢুকিয়ে দিয়েছিল। এই রেডি হন, কি বলবেন? আর একবার নেবো। সখী ভালোবাসা কারে হয় না, সে কি কে বলি যাত না মন, সে কি কে বলি যাতে কে বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন সুখের আশ। আমার চোখে তো সকলের স্বপন, সকলের মায়ের সকলের জীবন। আমার চোখে তো সকলের স্বপন, সবাই মিলে সকলের নদীর সকলের জীবন। সুনীল আকাশ শ্যামল কানন, বিষণ যোজনা কুসুমকমল। সখী কাহারি বলি সখী ভালোবাসা সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এটা আবার কি? মংপুতে রবীন্দ্রনাথ প্রথম এইদিকে আসেন সিনকুনার শ্রীকুনা ভবন ইয়েতে 1938-এ। আর 1939 থেকে 38 থেকে 1940 পর্যন্ত উনি মোট 4 বার এসছেন। প্রথমে 2-3 দিন ছিলেন, তারপরে এখানে ওনার জন্মদিন পালিত হয়েছে। এই ওনার অবস্থান। একবার 6-7 মাস ছিলেন, মাঝে অসুস্থ ছিলেন, তো সুতরাং উনি যা রেকর্ড বলছে যে, বা যেটুকু জানি, ভুল হতে পারে, কারণ সেইভাবে তো পড়াশোনা কিছু নেই। হ্যাঁ, উনি বাচ্চারে এসেছেন মংপুতে। জায়গাটা খুবই সুন্দর এবং কী সব, এই আর কি বলার মধ্যে এটাই ছিল। আচ্ছা, সিনকোনার যে এখানে তো মংপু বিখ্যাত। হ্যাঁ, ওই সিনকোনার উনি তো ওখানে প্রথমে ছিলেন, তারপরে তো এইটা তৈরি হয় এবং এইটা পরে আসেন। ওই যে মে মাসেই প্রথম তিনি এসেছিলেন। এখানে জন্মদিনও পালন হয়েছিল, সেটা অবশ্য 1940 সাল নাগাদ।
41-এ তো মারা গেছেন। হ্যাঁ 41-এ এসেছিলেন, তখন অসুস্থ ছিলেন, তো এই জিনিস তো অনেক লেখালেখিও আছে। ইমিডিয়েটলি তো বলার মতনও নয়, আর মনেও নেই, কারণ সেইভাবে স্টাডি নেই। ওই 2-4টে গান ছাড়া, কবিতা ছাড়া রবীন্দ্রনাথের আমরা কী জানি, কতটুকু জানি। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত তাক পড়ে, বদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে, নয়ন মিলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে। তিনি গেছেন যে তাই মাটি ভেঙে করছে চাষ, পাথর কেটে করছে তাই পথ, খাটছে 12 মাস। তিনি আছেন রোদে জলে, সবার সাথে ঝুলা তাহার লেগেছে 2 হাতে, তারই মতন সূচিবতন ছাড়ি আয়রে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাধা সবার কাছে, তারই মতন সূচিবচন ছাড়ি আয়রে ধুলার পরে। না, ভুলে গেছি একটুটা। যাই হোক, অনেকটাই বলেছেন। ওই লাস্ট লাইনটা রাখরে ধ্যান থাকরে ফুলে, রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলা বলি, কর্মযোগে একসাথে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। এই হচ্ছে শেষ। কাঁচ দিয়ে ঘেরা ঘরে রয়েছে লেখার টেবিল, চেয়ার। এখানে বসে লেখালেখি, ছবি আঁকা, পড়াশোনা করতেন। তন্ময় হয়ে বসে চেয়ে থাকতেন দূরের মৌনিস্তব্ধ পাহাড়ের দিকে। রয়েছে কবির ব্যবহৃত খাট, যেটি আধশোয়া বা শোয়া 2 অবস্থাতেই ব্যবহার করা যেত। রয়েছে বায়োকেমিক্সের বাক্স, রং তুলি, সে সময় সংবাদপত্র, পাণ্ডুলিপি, অসংখ্য চিত্র, চিঠিপত্র ইত্যাদি। দেখলাম পাহাড়ি ঠান্ডায় কবিগুরুর স্নান করার জন্য তৈরি অদ্ভুত স্নানের জায়গাটি। 1940-এর এপ্রিলে 4বার মংপুতে আসেন কবিগুরু। সেবার 25শে বৈশাখের জন্ম উৎসব পাহাড়ি প্রতিবেশীদের সাহায্যে এই বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। প্রায় 300 পাহাড়ি মানুষ সেদিন কবিগুরুর জন্মদিনের উৎসবে যোগ দিয়েছিলেন। জন্মদিন নামক 3টি কবিতা সেই দিন রচনা করেছিলেন। সেই দিনই মংপুতে এই বাড়িতে বসে লেখা কবিতা নাম হচ্ছে জন্মদিন, সরাসরি রেডিও মারফত আকাশবাণী সম্প্রচার করেছিল। সে কথাও দেখলাম একটি পাথরে খোদাই করে লেখা রয়েছে। মংপুকে ছেড়ে যেতে যেতে ভাবছি অরণ্য নিসর্গ, পাহাড়ি ঢালে ছোট ছোট বাড়ি, মেঘ কুয়াশা, রং বেরঙের ফুল, নিটল নির্জনতা, সব নিয়ে মংপু কিন্তু যে কোনো জনপ্রিয় পাহাড়ি অঞ্চলকে টক্কর দিতে পারে। অথচ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার কোনো প্রচেষ্টাই এখনও পর্যন্ত গ্রহণ করা হয়নি। তাই অন্যান্য পাহাড়ি শহরের তুলনায় মংপু কিছুটা বাত্যই থেকে গিয়েছে। আমরা এখন চলেছি সুরুল বাংলোর দিকে। সুরুল বাংলো আজ একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটা সময় এই সুরুল বাংলোতে মৈত্র দেবী বাস করতেন। এখানেতে রবীন্দ্রনাথ ঠাকুর এসে প্রথমে সুরুল বাংলোতেই উঠেছিলেন।